হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে আমাদের লাস্ট ডে, পুরী থেকে ফেরার দিন আর কি। আর আমরা যে হোটেলটায় ছিলাম AMSS বলে হলিডে হোমে, তো সেই হলিডে হোমের প্রথমে যে আপনাদের ফোন নাম্বার বা যেটাই কিছু দরকার হোক না কেন ওটা কিন্তু আমি প্রথমেই দেখিয়ে দিলাম, আপনারা চাইলে ফোন করে নিতে পারেন। এখানকার স্টাফেদের ব্যবহার খুবই ভালো, আর ঘরগুলো মোটামুটি অ্যাভারেজ থাকার মতন আর কি। তো যাই হোক, অনেক দিন পর একটা ছুটি কাটালাম, প্রায় পাঁচ থেকে 6 দিন। খুব কি বলবো, একঘেয়ে বাড়িতে থাকতে 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 মন চাইছিল না আর পুরী থেকে বাড়ির দিকে ফিরে যাই আর কি। মনে হচ্ছিল আরও 2-3 দিন এখানে থাকলে হয়তো খুব ভালো লাগতো। যাই হোক, স্বর্গদ্বার, সমুদ্রের পথ সব কিছুই ছেড়ে দিলাম, দিয়ে আমরা এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। তো এখানে বেশ ভালো, রাস্তার ধারে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন করা রয়েছে আপনাদের দেওয়ালে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু দিনটা ছিল হচ্ছে রবিবার, স্টেশন চত্বর বা রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড জ্যামে ভর্তি আর কি। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি। এখানে বহু লোক তাদের নিজেদের ট্রেনের জন্য এখানে অপেক্ষা করছে। তবে স্টেশন চত্বরে প্ল্যাটফর্মে ভিড় করার থেকে আমার মনে হয় এই বাইরে যে এরিয়াটা এখন আপাতত করে দিয়েছে সেটা কিন্তু খুব ভালো। আর এই ডান দিকে সমস্ত কিছু ট্রেনের এখানে বোর্ড দিয়ে দিচ্ছে, যারা বাইরে আছে তারা কিন্তু এখান থেকে পরিষ্কারভাবে দেখতে পাবে। তো যে কারণে প্ল্যাটফর্মের মধ্যে ভিড়টা কিন্তু একদমই নেই বললেই চলে। প্ল্যাটফর্ম কিন্তু একদমই ফাঁকা, ওই ন্যূনতম 2-1টা লোক যেমন থাকে সেই রকমই আর কি লোকজন কিন্তু আছে। আমাদের ট্রেন অলরেডি এসে গেছে, তো চলো ট্রেনের দিকে যাওয়া যাক। তো আমাদের সিট নাম্বার পড়েছিল হচ্ছে M1, কিন্তু হলে কি হবে, আমাদের সিট ছিল হচ্ছে RAC। যাই হোক, পুরী স্টেশন ছেড়ে দিল, মনটা খুবই খারাপ। বেশ কয়েকদিন খুব আনন্দ করলাম। সংসার জীবনে সেই একঘেয়েমি থেকে 5টা দিন একটু নিজেদের মতন করে এখানে সময় কাটালাম, ঘুরলাম ফিরলাম। অনেক মানুষজন যাদেরকে আমরা চিনি না জানি না, তাদের সাথেও হয়তো দেখা, এরকম আর একটা ব্যাপার। তো যাই হোক, ট্রেন কিন্তু খুব ভালো টাইমে কিন্তু হাওড়া পৌঁছে গেছে, বলতে পারো টাইমের আগে। খুব ভালো রাত্রে ট্রেনটা আসাতে আমাদের একটু সুবিধাই হয়েছে যে আমরা একদম টাইমে বাড়ি পৌঁছে যাব। আর এদিকে প্রচুর পরিমাণে হয়তো সামুদ্রিক মাছই হয়তো নেমেছে, প্রচণ্ড পরিমাণে গন্ধ কিন্তু ওই পেটির মাছগুলো যেগুলো ওরা নাবায় আর কি। তো আমরা মোটামুটি আমাদের যেদিক থেকে ট্রেন ধরবো ওই 1 থেকে 8-এর মধ্যে বা 7-এর মধ্যে সেদিকে যাচ্ছি। আর এদিকটাও কিন্তু যেদিকটা মেট্রো স্টেশনের আমরা এটা দিয়েই এখন যাতায়াত করি, এদিকটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডিও হয়ে গেছে। অনেক নতুন নতুন টিকিট কাউন্টারও বসেছে, হয়তো খুব তাড়াতাড়ি ব্যাগ চেকিংয়ের যে মেশিনগুলো থাকে সেগুলোও কিন্তু এখানে হয়তো বসে যাবে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, আর ভীষণ সুন্দরভাবে অনেক কিছু কিন্তু এখানে করেওছে বলতে পারো আর কি। তো সব শেষে বাড়ির উদ্দেশ্যে বাড়ির দিকে পৌঁছেই গেছি, ভদ্রেশ্বর আমরা পৌঁছেই গেছি। কিছু কিছু সময় থাকে, সত্যি কথা বলতে আমি একদম ভিডিও করতে না ভুলে যাই, যখন মনে পড়ে তখন হয়তো ভিডিওটা অন করি, এরকম আর কি একটা ব্যাপার। ওই যে হলুদ রঙের বাড়িটা দেখছেন ওটাই কিন্তু হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো যাই হোক, বাড়ি অনেক দিন পর, প্রায় নভেম্বর মাসের লাস্ট এসেছিলাম, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আর আমরা এলাম হচ্ছে মার্চের, আজকে হচ্ছে 17 তারিখ। অনেক দিন পর নিজের ঘরটাকে দেখব, কী যে শান্তি। যারা আমাদেরই মতন বাড়ি ছেড়ে থাকো তাদের মনে হয় নিজের বাড়ি হচ্ছে সবথেকে শান্তির জায়গা বা শান্তির বাড়ি, এটা একটা ব্যাপার আর কি। তো আমার সেই ঘর তোমাদের সাথে শেয়ার করলাম। যারা আমার পুরাতন ভিডিও দেখেছো
তারা জানো যে এই ঘরটা থেকে অ্যাকচুয়ালি আমি ব্লগ বানানোর টুকিটাকি করে শুরু করেছিলাম। আর আমার সবথেকে প্রিয় জায়গা হচ্ছে এটা। এই যে পাশের বাগানটা দেখছেন, এটা কিন্তু আমাদেরই বাগান আর কি। আর এই জানালাটা এতটাই চওড়া, এখানটা কিন্তু বেশ শান্তিতে কিন্তু বসা যায় আর কি। আমার খুব ভালো লাগে এই জায়গাটা। তো সকাল সকাল এসে এখানে দাঁত ফাত মেজে মুখে একটু ফেস ওয়াশ দিয়ে নিচ্ছি, কারণ পুরীর সমুদ্রের নোনা জলে না একদম গা হাত পা বলতে পারেন পুরোপুরিভাবে কালো হয়ে গেছে। আর এদিকে ওয়াশিং মেশিন আছে, কিন্তু আমি মনে করি আমার জামা কাপড়গুলো একটু হাতে যদি ধুয়ে নেওয়া যায়, ব্যাপারটা যে অত তো নোংরা হয় না, তার উপরে বালি আর কি। তো সেই কারণে হচ্ছে বড়মশাইয়ের কিছু টুকিটাকি জামা কাপড় আর আমার নিজের কিছু টুকিটাকি জামা কাপড় আমি এখানে হাতে কেচে ধুয়ে নিচ্ছি। এরপর ছাদে চলে এসেছিলাম জামা কাপড়গুলোকে শুকাতে দিতে। আর ছাদে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই কিন্তু বেশ কিছু গাছের এখানে কিন্তু বসিয়ে রাখে। যেমন এবারে দেখলাম অনেক টমেটো গাছ বসিয়েছে, বেগুন গাছ তো মোটামুটি সারা বছরই থাকে বলতে পারো। আর ওই যে সরার মধ্যে ধনে পাতাগুলো, এগুলোও কিন্তু মোটামুটি সারা বছরই ওইটুকু করেই হয়ে থাকে আর কি। আর এদিকে রয়েছে একটা খুব পুরাতন লেবু গাছ, মানে আমি তো বিয়ের পর থেকে এসেই দেখছি, এটা বিয়ের আগে থেকেও আর কি ছিল হয়তো। খুব ভালো লেবু হয়, এবারে দেখছি দুটো একটা হয়েছে। আর ওই যে রাস্তাটা দেখছেন আর ওই যে গোলাপি কালারের বাড়িটা দেখছেন, ওই রাস্তাটা দিয়ে কিন্তু যেতে হয় আমার বাপের বাড়ি, একদম কিন্তু হাঁটা পথে আর একদম হচ্ছে কিন্তু খুব কাছাকাছি আর কি। তো বেশ অনেক টমেটো কিন্তু এই গাছগুলোতে হয়েছে। আর এই গাছগুলোর কি নাম একটু কমেন্ট করে জানিও তো। দেখি সারা বছরই বেশ ফুল কিন্তু এই গাছগুলোতে হয়ে থাকে। এই গাছটাতেও কিন্তু এত ফুল থাকে না, কিন্তু মোটামুটি টুকিটাকি কিন্তু ফুল হয়েই থাকে আর কি। তো যাই হোক, ছাদটা বেশ বড়, গাছপালা বসানোর জন্য কিন্তু সত্যি ভীষণ ভালো। মোটামুটি সারা বছরের টুকিটাকি সবজি অত তো আর করা যায় না, হয়তো একটু উচ্ছে বা একটু বরবটি, একটু বেগুন, লেবু, অল্প একটু ধনেপাতা বা পেঁপে, এগুলো কিন্তু বাড়িতে আমাদের এখানে হয়েই থাকে। লাউ বলো বা কুমড়ো বলো বা অল্প একটু পুঁই শাক, মোটামুটি সব কিছুই কিন্তু বাড়িতে বসানো কিন্তু এখানে আমরা মানে খেতে পাওয়া যায় আর কি। আর আমরা যারা বাইরে থাকি তাদের তো সমস্ত কিছুটাই আর কি কিনেই খেতে হয় আর কি। যাই হোক, আমার বাপের বাড়িতে আছে লাউ গাছ, কুমড়ো গাছ, ওখানেও বাবা অনেক কিছুই বসায়। শীতের সময় ফুলকপি, বাঁধাকপি, সমস্ত কিছুই গাছ কিন্তু টুকিটাকি করে বসানো থাকে দুই বাড়িতে। শুধু দুই বাড়িতে নয়, এখানে মোটামুটি যাদের বাড়ির পাশাপাশি একটু করে জায়গা থাকে, তারা কিন্তু বেশ এই খাবার সবজিগুলো কিন্তু চাষ করেই বলতে পারো। তো এরপর আমি সমস্ত কাজ ওদিকে গুছিয়ে এসে এদিকে ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। এগুলো তো শাশুড়িমা পরিষ্কার করেই থাকেন, কিন্তু আমি এলে আমি আমার মতন করে একটু টুকটাক আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর কি। সব কিছুই ঢাকা থাকে। এবার এর মধ্যে এখন জিনিসপত্র রাখবো। আর ওপরের ঘর বা রাস্তার ধারে ঘর মানেই জানেন যে অল্প একটু আধটু করে ধুলো কিন্তু থেকেই থাকে, তো সেই কারণের জন্য। আর এই যে খোপগুলো দেখছেন, আমার এই রকম ড্রেসিং টেবিলের না খুব শখ ছিল। যাই হোক, যেটুকু শখ ছিল নিজের বাবা মা অবশ্যই পূরণ করে দিয়েছে। খুব পছন্দের এই ড্রেসিং টেবিলটা, কিন্তু দুর্ভাগ্যবশত ওই বছরে হয়তো 2-3 বার কি 4-বার 5-বার যখন আসি, ওই দিন 4-5 জন্যই এটা ইউজ করতে পারি, তার বেশি এটা মানে ইউজ করতে পারি না। তো এখানে আমি যখনই আসি তখনই একটা এই ফুলদানি আর আমাদের দুজনের একটা ফটো ফ্রেম কিন্তু এখানে রাখি। আমার বেশ ভালো লাগে যে একটু সাজানো গোছানো থাকলে জিনিসটা দেখতেও খুব ভালো লাগে আর কি। তো মোটামুটি আমার ডাইনিং টেবিলটা এখানে গোছানো হয়ে গেছে। এবার যাব দুপুরের ভাত খেতে। তো আজকে দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে একটু শসা, লেবু, একটু পেঁয়াজ, এখানে উচ্ছে চচ্চড়ি, একটু ছিল হচ্ছে চিকেন, আর তার সাথে ছিল হচ্ছে একটু আমের আচার। তো যাই হোক, দুপুরবেলার ভুরি ভোজটা তো জমেই হলো আর কি। রোজ তো সেই নিজের হাতে খাওয়া দাওয়া, তো একদিন দুদিন যদি আমি মেনলি যদি আমাকে কেউ রেঁধে খাওয়ায় না, আমার মনে হয় সেটা আমার কাছে বেশ অমৃতই মনে হয় আর কি। তো
তো সকালবেলা যে জামা কাপড়গুলো এখানে কাচাকাচি করেছিলাম তো সেগুলো মোটামুটি রোদে শুকিয়েই গেছে। তো সেগুলোকে পার্ট বাই পার্ট গুছিয়ে নিচ্ছি, কারণ প্রথম দিনই কেচে নিলাম, কারণ এরপর টুকিটাকি হয়তো স্টেশন বেরোনো বা আমার বাপের বাড়ি যাওয়া বা এদিক ওদিক যাওয়া থাকবে, তখন যদি জামা কাপড়গুলো হাতের সামনে কাচা না থাকে না, তখন মনে হয় কোন জামাটা ছেড়ে কোন জামাটা পরে যাব, এরকম আর কি একটা ব্যাপার। আর এই যে বিছানার চাদরটা, এটা কিন্তু আমাদের সারা বছরই বিছানায় পাতা থাকে আর কি। তো সারা বছর পাতা যখন থাকে, আমরা যখন আসি বা মাঝে মাঝেই শাশুড়ি মা এটাকে কেচে দেন। আর আমি এখন কি করি, আসার পরে ওই বিছানার চাদরটার ওপরেই আর কি একটা খুব সুন্দর রং, মানে রং চঙে বলতে পারো একটা বিছানার চাদর পেতে রাখি। এতে কি হয়, ঘরটা কিন্তু বেশ দেখতেও সুন্দর লাগে। আমার বেশ একটু ডিপ কালারটা কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন, এইভাবেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা।